আয়ুষ, এই এত বড় কথাটা তুমি বলতে পারলে? তাহলে তো আমার তোমার জীবনে কোনো ভূমিকাই নেই। আমি তোমার জীবনে আসতে চলেছি আর তুমি বলছো যে তুমি বাঁচতে চাও না, মরে যেতে চাও। আমাদের দুজনের বাড়ির লোক আমাদের দুজনকে নিয়ে কত প্ল্যান করছে, এইসবে তো তাহলে কোনো মানেই হয় না। আন্টি, তুমি সবকিছু বন্ধ করে দাও, এসবের কোনো প্রয়োজন নেই। মিতুল। হ্যাঁ, এসবের আর কোনো মানেই হয় না। আমি খুব অপমানিত বোধ করছি। সরি আয়ুষ, আমি বোধহয় তোমায় খুব বদার করেছি। মিতুল একদম ঠিক বলেছে। তুই অন্য কারোর মন বুঝিস? এখন এই কথাটা বলার কি মানে দাঁড়ায় তুই জানিস? এই মেয়েটা সর্বস্ব, জীবনের সর্বস্ব বাজি রেখে তোকে বাঁচাতে এসেছে। হ্যাঁ, ও তোর পেছনে পড়ে থেকে তোকে ঘর থেকে বার করেছে, তোকে কাজে ফিরিয়েছে, তো সমস্ত দুঃখ অপমান শেয়ার করেছে, তোকে আশ্বাস দিয়েছিল ও তোকে ভালো রাখবে। এত কিছুর পরেও এই কথাটা তুই ওই মেয়েটাকে বলতে পারলি? তোর বিবেক আটকালো না? মিসআন্ডারস্ট্যান্ডিং মিতু, তুমি বলো, আজ আমি ও বাড়ি থেকে যে কথাটা শুনে আসলাম, তারপর আমার এই রিয়াকশনটা কি স্বাভাবিক নয়? না, একটা চরিত্রহীনের জন্য তুমি তো আমার জীবনটাকে নষ্ট করতে পারো না। আয়ুষ, কি এমন কথা শুনেছো তুমি যার জন্য তুমি মরে যেতে চাইছো? আন্টি, তোমরা ও বাড়িতে যাবে আমি জানতাম। আয়ুষ ও বাড়িতে ঢোকার আগে আমাকে ফোনও করেছিল, কিন্তু ও বাড়ি থেকে ফেরার পর থেকে আমাকে কোনো ফোন করেনি। আমি আয়ুষকে অনেকবার ফোন করেছি, আয়ুষের ফোন বেঁচে গেছে, ও ফোন ধরেনি। যাক, এসব কথা কি হয়েছে প্লিজ তোমরা বলো আমাকে, কি হয়েছে ওখানে? কোনোভাবে তুতুল কি আয়ুষকে আবার অপমান করেছে? তুতুল যদি আবার আয়ুষকে অপমান করে থাকে, আমি কিছুতেই তুতুলকে ছাড়বো না। অলরেডি ও অনেক অন্যায় করেছে, সবকিছু আমরা মুখ বুজে সহ্য করেছি। তুতুল যদি মনে করে থাকে একচেটিয়া অন্যায় করার ওর অধিকার আছে, খুব ভুল ভেবেছে।